ওই দিন দাওয়াতে কি কি রান্না করেছিলাম তা নিয়েই থাকছে আজকের দাওয়াত ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করব সবাই খুবই ভালো আছেন। তো এটা হচ্ছে একটা ছোটখাটো দাওয়াত ব্লগ। এটা ঈদের এক সপ্তাহ পরেই হুটহাট করে অ্যারেঞ্জ করা হয়। তো সবার প্রথমে ওই দিন ড্রিঙ্কস হিসেবে লাচ্ছি বানিয়েছিলাম, তারপর এদিকে আম্মু কাস্টার্ডটা রান্না করে রেখেছিল, এটা ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর এদিকে মিট বক্সের জন্য সসেজ, তারপর ফ্রেঞ্চ ফ্রাইজ, মিটবল আর নাগেটসগুলো ভেজে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে ফ্রুটসগুলো মিক্স করে নিচ্ছিলাম কাস্টার্ডের সাথে। কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার জন্য ওইটা অনেকক্ষণই রেখেছিলাম বাইরে, কিন্তু একদমই ঠান্ডা হচ্ছিল না। লাস্টে আমরা এটা ডিপে রেখে ঠান্ডা করে নিই। এরপর মেয়োনিজ দিয়ে মিট বক্সটা বানিয়ে সার্ভ করে দিয়েছিলাম, তারপর কাস্টার্ডটাও সার্ভ করে দিই। আসলে হুটহাট করে দাওয়াতটা অ্যারেঞ্জ করা, তাই তেমন বেশি একটা ক্লিপস নিতে পারিনি, অল্প স্বল্পই ক্লিপস নিয়েছিলাম। তারপর ছিল চকলেট কেক। চকলেট পেস্ট্রির মতো করে আমি একটা সিম্পল ডেকোরেট করে কেকটা বানিয়েছিলাম। তো এই তো সাথে ছিল মিষ্টি দই, মিষ্টি। এটাই হচ্ছে নাস্তার প্রিপারেশনটা। পরে আম্মু রান্না বান্নার কাজটা আবারও শুরু করে দেয়, যেহেতু একদমই কিছু করা ছিল না, তাই খুব তাড়াতাড়ি এগুলো শুরু করে দেয় রান্না বান্নাটা। তো ফার্স্টে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিল, এরপরে হচ্ছে রূপচাঁদা মাছটা ফ্রাই করবে যেহেতু, তাই এটা একটু ম্যারিনেট করে রাখছিল। এরপরে এটাও আমি ফ্রাই করে নিচ্ছিলাম এদিকে, সাথে ওইদিকে রোস্টের জন্য চিকেনটাকেও ফ্রাই করে নিচ্ছিল। তারপর রূপচাঁদা মাছটা ফ্রাই করা শেষে চিংড়িগুলাকেও একটু ফ্রাই করে নিচ্ছিল, এতে করে এটা খেতে আরো বেশি মজা লাগে। এরপর রোস্টটা রান্না করে নিচ্ছিল, আর এই রোস্ট রান্নাটা তো খুবই মজা হয়। যতবারই আমি ভিডিও আপলোড করেছি আপনারা সবাই খুবই পছন্দ করেছেন। ইনশাআল্লাহ এটা ডিটেলস রেসিপি আমি খুবই সুন আপনাদের সাথে শেয়ার করব। এরপর এদিকে পোলাওটাও বসিয়ে দিল, তারপর এদিকে হচ্ছে চিংড়িটাও রান্না করে নিচ্ছিল। আর আম্মুর এই চিংড়ি রান্নাটাও খেতে খুবই মজা হয়, পোলাও দিয়ে খেতে এটা খুব মজা লাগে। তারপর লাস্টলি ছিল এই ছোট চিংড়ির ভর্তাটা, এটা পোলাও দিয়ে খেতে খুব মজা লাগে। তো এটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এটা ওই দিনও খুবই মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আর এই চিংড়ি ভর্তার রেসিপিটা আমি অলরেডি পেজে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রান্নাবান্না শেষ করতে করতে প্রায় ডিনারের টাইম হয়ে যায়, তারপর আমরা এগুলো সবগুলো সার্ভ করে দিই। তারপর এটাই ছিল সেই দিনের ছোটখাটো দাওয়াত ব্লগ। আশা করব সবার কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।